গন্ধ। তার বাবা তো খুব খুশি হয় যে তার মেয়ে এই মাথায় চোটকার ফলে তার যে ছোটবেলা থেকে রোগ, সে কোনো সময় কোনো গন্ধ পায় না, সেটা সেরে গেছে। তার বাবা তার জন্য সুস্বাদু সব গন্ধযুক্ত সবকিছু রান্না করে। এরপর থেকে জ্যোতির একেবারে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তার সাজগোজ, তার জীবন বেশ খুশিতে ভরে যায়। হঠাৎই একদিন সে গাড়ি চালাতে গিয়ে ধাক্কা হওয়ার থেকে বেঁচে যায়। একবার সে এগিয়ে যায়। এরপরে আমরা দেখি শহরের একজন কন্ট্রাক্টর যে তার বিল্ডিং দেখতে আসে এবং সেখানে একটা মেশিনকে বারবার অফ করলেও সেটা বারবার চলে ওঠে। তার একটু কেমন জানি ভয় ভয় লাগতো। সে ভয়ে ভয়ে কোনো রকমে আবার যখন অফ করে তার পাশে পায়ের ছাপ দেখতে পায়। সে দৌড়ালে কোনো একজন মানুষ যেন তার পিছু করছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। এইভাবে সে একদম ছাদের উপরে উঠলে তাকে কেউ একজন লোহার শিকের সাথে চেপে ধরে এবং সেখানেই তাকে মেরে ফেলে। এরপরে আমরা দেখি হোম মিনিস্টার সেখানে আসে, কারণ সেই কন্ট্রাক্টর ছিল হোম মিনিস্টারের খুব কাছের বন্ধু এবং বিজনেস পার্টনার। হোম মিনিস্টার সব পুলিশদের বলে 12 ঘন্টার মধ্যে তদন্ত করতে। পুলিশ এই তদন্ত করতে আমরা হঠাৎ আরেকজন পুলিশের বলে হোম মিনিস্টারও মারা গেছে। এরপরে আমরা দেখি সেখানে আরো একজন বড় মাফিয়া আসে যে হোম মিনিস্টারেরই ভাই। সেখানে আসার পরে সে হোম মিনিস্টারকে দেখার পরে মৃত অবস্থায় সে পুলিশকে বলে যে ভালো করে তদন্ত করুন যে কি হয়েছে। এরপরে তা হোম মিনিস্টার বাড়িতে যেখানে সে মৃত অবস্থায় পড়েছিল সেখানে যায় এবং ভালো করে সেই সব জায়গা দেখে। দেখতে গিয়ে দেখে পা পোষের তলায় একটা পায়ের চিহ্ন। এরপরে সেটাকে যখন ভালো করে কিরকম পা হতে পারে তখন সেখানে যে লোক সে বলে ল্যাবের লোক বলে যে এটা কোনো কিন্নারের হবে না, ছেলে নামে। এরপরে আমরা দেখতে পাই যে জগৎ আর জ্যোতি একটা ছোট্ট ক্যাফের মধ্যে কফি খেতে খেতে গল্প করছে। আর এই সমস্ত গল্পের ব্যাপারটাই ছিল জ্যোতির একটা স্বপ্ন। জ্যোতি বুঝতে পারে যে সে জগৎকে পছন্দ করেছে। তখন সে তার বন্ধুর বিয়েতে যাওয়ার সময় নিজের বাবাকে বলে, বাবা তুমিও দেখো আমার বিয়ের ব্যাপারটা। তার বাবা তো এই কথা মেয়ের মুখ থেকে শুনে যেন কি শুনেছে বলে একদম আনন্দ হতে উৎফুল্ল হয়ে ওঠে। যদিও বেশ ভালো লাগে। এরপরে আমরা দেখি সেই হোম মিনিস্টারের ভাই যে কন্ট্রাক্টর যেখানে মরেছিল সেই জায়গাটা এসে ভালো করে দেখে। হঠাৎ যে রডের ওখানে সে মারা গেছিল, রড দুটো পেটের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে একটা চুল খুঁজে পায়। সে ওই চুলটাকে নিয়ে ল্যাবে আসলে ল্যাবের একজন বলে যেটা একটা মেয়ের চুল, এটা ঠিকই, কিন্তু ইন্ডিয়াতে এমন কোনো ব্যাপার নেই যে চুল থেকে মুখটা কেমন ছিল বের করা যাবে। তখন ল্যাবের একজন বলে এরকম একটা টেকনোলজি আমেরিকাতে আছে। তখন আমেরিকাতে তারা সেই চুলটা নিয়ে চলে যায় এবং সেখানে সেই টেকনোলজির মাধ্যমে তারা সেই চুলটা থেকে কিরকম দেখতে হতে পারে সেই চুলের মানুষটা তাকে পুরোপুরি বানিয়ে ফেলে এবং সেই মুখটার ছবি তুলে যখন আধার কার্ডের সাথে ম্যাচ করা হয় তখন জ্যোতির সাথে মিলে যায়। এরপরে জ্যোতিকে তুলে আনা হয়। জ্যোতিকে জিজ্ঞাসা